সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই অনলাইন ক্লাসরুমের অনন্য আয়োজনে আবার একবার সকলকে স্বাগত। তো আজকে আমি বিএ ফার্স্ট সেমিস্টার প্রোগ্রাম কোর্সের যে বাংলা সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করব এবং যে বাংলা সাবজেক্টটি তোমাদের মেনে রয়েছে অর্থাৎ ডিএসই, এই ডিএসই যে বাংলা প্রোগ্রাম কোর্সে রয়েছে সেই বাংলা সাবজেক্টটি নিয়ে আজকে আমি আলোচনা করব। ডিএসই বাংলা প্রোগ্রাম কোর্সে যাদের রয়েছে, তো এই পেপারের সিলেবাসটি হলো কি প্রাক আধুনিক বাংলা সাহিত্য। ওকে, এই কোর্স টাইটেলটি কি প্রাক আধুনিক বাংলা সাহিত্য। তো এই পেপারে আমাদের পড়তে হবে চর্যাপদ। চর্যাপদ সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে এবং চর্যাপদের যে পদগুলি রয়েছে 1, 5, 8, 14 এবং 18 এই 5টি পদ সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে পড়তে হবে। ওকে, আর কি পড়তে হবে শ্রীকৃষ্ণ কীর্তন বলে একটা গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থটি আমাদের পড়তে হবে, যার রচয়িতা হলেন কে বরুণ চণ্ডীদাস। আর কি পড়তে হবে শ্রীকৃষ্ণ বিজয়ী। শ্রীকৃষ্ণ বিজয়ী বলে যে গ্রন্থটি রয়েছে সেটিও আমাদের পড়তে হবে, যার লেখক হলো মালাধর বসু। আরেকটি রয়েছে শিব সংকীর্তন। এই শিব সংকীর্তন গ্রন্থের লেখককে রামেশ্বর ভট্টাচার্য। তাহলে আমাদের এই সিলেবাসের মধ্যে এই 4টি গ্রন্থ রয়েছে। একটা হলো চর্যাপদ, একটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন, একটি হলো শ্রীকৃষ্ণ বিজয়, আর একটি হলো শিব সংকীর্তন। তো আজকে আমরা এই ক্লাসে জাস্ট একটু আলোচনা করে নেব চর্যাপদ সম্পর্কে। ওকে, তো চর্যাপদ আলোচনা করার আগে আমাদের জানতে হবে যে চর্যাপদ কথার অর্থ কী। তো চর্যাপদ কথার অর্থ হলো আচরণযোগ্য পদ। ওকে, তাহলে চর্যাপদ কথার অর্থ কি আচরণযোগ্য পদ। তো এই চর্যাপদ ছিল কি জানো? এই চর্যাপদ ছিল বাংলা ভাষার আদি নিদর্শন, অর্থাৎ বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম হলো কি এই চর্যাপদ। এই চর্যাপদ কে আবিষ্কার করেছিল? এই চর্যাপদটি আবিষ্কার করেন মহামোহন হরপ্রসাদ শাস্ত্রী। কোথা থেকে আবিষ্কার করেছিল? নেপালের রাজ দরবার থেকে 1907 খ্রিস্টাব্দে। তাহলে চর্যাপদ কে আবিষ্কার করেছিল? মহামোহন হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছিল এই চর্যাপদ পুঁথিটি বা এই গ্রন্থটি। কোথা থেকে তিনি আবিষ্কার করেছিল? এই পুঁথিটি তিনি বা এই গ্রন্থটি তিনি নেপালের রাজ দরবার থেকে আবিষ্কার করেছিল। কবে? 1907 খ্রিস্টাব্দে। তো বাংলা ভাষায় রচিত এই প্রথম বা আদি নিদর্শনের নাম হলো এই চর্যাপদ। তো এই যে চর্যাপদ, এই চর্যাপদের ভাষাটা কীরকম ছিল জানো? এই চর্যাপদের ভাষাটা ছিল সন্ধ্যা ভাষায় লেখা। সন্ধ্যা ভাষাটা কীরকম ভাষা একবার দেখে নাও। কায়া তরুবর পঞ্চবিডাল চঞ্চলচি বৈঠাকাল। এই যে কবিতাটা তোমাদের কাছে আমি বললাম, তো এই কবিতাটা কি বুঝতে পারছো? কায়া তরুবর পঞ্চবিডাল চঞ্চলচি বৈঠাকাল, অর্থাৎ এই ভাষাটা দেখো, খানিকটা বোঝা যাচ্ছে এবং খানিকটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো এই যে চর্যাপদের ভাষা, এই চর্যাপদের ভাষাটা খানিকটা বোঝা যায়, খানিকটা বোঝা যায় না। তাই এই চর্যাপদের ভাষাকে কি বলা হয়? সন্ধ্যা ভাষা বলা হয়। অর্থাৎ এই ভাষাটি খানিক বোঝা যায় এবং খানিক বোঝা যায় না, অর্থাৎ আলো আঁধারি ভাষা। অর্থাৎ চর্যাপদের ভাষাটা কি ভাষা? চর্যাপদের ভাষাটি হলো সন্ধ্যা ভাষা। যদি এখান থেকে কোশ্চেন এসে থাকে যে চর্যাপদ কোন ভাষায় রচিত, তখন আমরা অ্যান্সার দেব কি যে চর্যাপদ সন্ধ্যা ভাষায় রচিত। এই চর্যাপদের কতগুলি পদ পাওয়া গেছে? তো এই চর্যাপদের মোট 51টি পদ আবিষ্কার হয়েছে এবং এই যে 51টি পদ আবিষ্কার হয়েছে, এই 51টি পদ 23 থেকে 24 জন কবি কর্তৃক রচিত। অর্থাৎ 23 থেকে 24 জন কবি মিলে এই 51টি চর্যাপদ কি করেছিল? রচনা করেছিল। এই 23 থেকে 24 জন কবির মধ্যে আদি কবি কে ছিলেন? আদি কবি অর্থাৎ প্রথম কবি কে ছিলেন? এখান থেকে শর্ট কোশ্চেন আমাদের এসে থাকে যে চর্যাপদের আদি কবি কে ছিলেন? চর্যাপদের আদি কবি কে ছিল? লুইপা।
লুইপা ছিলেন চর্যাপদের আদি কবি। আর এই যে 51টি পদ তারা সবাই মিলে লিখেছিল, আর তাদের মধ্যে সব থেকে বেশি কে পদ রচনা করেছিল? সব থেকে বেশি পদ রচনা করেছিল কে? কাহ্নপা। কে রচনা করেছিল? কাহ্নপা। এই কাহ্নপা মোট 13টি পদ রচনা করেছিল। তো এখান থেকেও আমাদের কোশ্চেন এসে থাকে, চর্যাপদগুলির মধ্যে সব থেকে বেশি পদ কোন কবি রচনা করেছিল? তখন আমরা কি লিখব? কাহ্নপা। কটি পদ রচনা করেছিল? 13টি। তাহলে এই বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কার করেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। 1907 খ্রিস্টাব্দে সে নেপালের রাজ দরবার থেকে এই পুঁথিটি বা এই গ্রন্থটি আবিষ্কার করেন, এবং সেটি তিনি প্রকাশ করেছিল কবে? এই পুঁথিটি পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী প্রকাশ করেছিল কবে? 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে সে এই পুঁথিটি বা এই গ্রন্থটি প্রকাশ করেছিল। এবং যখন সে এই পুঁথিটি প্রকাশ করেন তখন তার একটা নতুন নামকরণ করা হয়েছিল বা নতুন নাম দেওয়া হয়েছিল। কি নাম দেওয়া হয়েছিল? সেই নামটি ছিল হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নাম। এই নামে 1916 খ্রিস্টাব্দে তিনি এই চর্যাপদ গ্রন্থটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রথম প্রকাশ করেন। চর্যাপদের রচয়িতা হিসেবে যে 23 থেকে 24 জন কবির নাম পাওয়া গেছে, তাদের মধ্যে কিন্তু মহিলা কবিরও নাম পাওয়া গেছে, যেমন কুক্কুরিপা। কুক্কুরিপা নামে একজন মহিলা কবিও এই চর্যাপদের পদগুলি রচনা করেছিল। ঠিক আছে, তাহলে আমরা এবার জানবো যে এই চর্যাপদ কখন রচিত হয়েছিল, অর্থাৎ এই চর্যাপদগুলি কোন সময়ের। হরপ্রসাদ শাস্ত্রী যে 1906 খ্রিস্টাব্দে এই চর্যাপদগুলি আবিষ্কার করেছিল, এই চর্যাপদগুলি কোন সময় রচিত হয়েছিল, কোন সময়ের? ওকে, তো এই চর্যাপদগুলি কোন সময় রচিত হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। তবে কারো কারো মতে এই সমস্ত চর্যাপদগুলি 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে রচিত হয়েছিল। আবার কারো কারো মতে এই সমস্ত চর্যাপদগুলি খ্রিস্টীয় 10ম থেকে দ্বাদশ শতকের মধ্যে রচিত। তবে অধিকাংশ পণ্ডিতরা মনে করেন যে এই চর্যাপদগুলি সম্ভবত 10ম থেকে দ্বাদশ শতকের মধ্যেই রচিত। তো এখন প্রশ্ন আছে, এই সমস্ত চর্যাপদগুলি বাংলা থেকে নেপালে গেল কিভাবে? বাংলার চর্যাপদ, বাংলার সাহিত্য বাংলা থেকে নেপালে গেল কিভাবে? এই চর্যাপদগুলি রচিত হয়েছিল কখন? সম্ভবত খ্রিস্টীয় 10ম থেকে দ্বাদশ শতকের মধ্যে। সেই সময় বাংলায় একটা বিশাল তুর্কি আক্রমণ ঘটেছিল। তো এই তুর্কি আক্রমণটা কার নেতৃত্বে হয়েছিল? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নেতৃত্বে এই তুর্কি আক্রমণটা ঘটেছিল। তিনি এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে বাংলা আক্রমণ করেন। সেই সময় বাংলার রাজা কে ছিল? লক্ষণ সেন। সে তখন তুর্কি আক্রমণের ভয়ে, তুর্কি আক্রমণ থেকে বাঁচার জন্য বিনা যুদ্ধেই সে বাংলা ত্যাগ করে পালিয়ে গিয়েছিল। তাই অনায়াসেই এই তুর্কিরা বাংলা দখল করে নেয়। সেই সময় তুর্কিরা কি করেছিল? বাংলার বহু পুঁথিপত্র, সাহিত্য, বইপত্র কি করেছিল? জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। তাই যারা বাংলার বৌদ্ধ সিদ্ধাচার্যগণ ছিল, তারা কি করেছিল? তাদের এই পুঁথিপত্রকে বাঁচানোর জন্য, তুর্কিদের হাত থেকে বাঁচানোর জন্য তারা এই বাংলা থেকে এই সমস্ত পুঁথিপত্রগুলো সেই নেপালে নিয়ে গেছিল। এই চর্যাপদের মূল বিষয়বস্তুটা কি ছিল? এই চর্যাপদগুলির মূল বিষয়বস্তু কি? এই চর্যাপদের মূল বিষয়বস্তু ছিল সহজিয়া বৌদ্ধ ধর্ম। সহজিয়া বৌদ্ধ ধর্ম অর্থাৎ বৌদ্ধ সিদ্ধাচার্যগণ এই চর্যাপদগুলি কি করেছিল? রচনা করেছিল। এর মূল বিষয়বস্তু কি? সহজিয়া বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মকে সহজ সরল ভাষায় মানুষের কাছে প্রচার করার জন্য এই বৌদ্ধ সিদ্ধাচার্যগণ এই পদগুলি রচনা করেছিল। এরপর আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব এই পদগুলি সম্পর্কে। ওকে।